আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য এসেছি যারা তোমরা দাখিল পরীক্ষার্থী 2026 বা এসএসসি পরীক্ষার্থী 2026 তাদের জন্য আরও একটি সৃজনশীল নিয়ে, যেটি কিনা সেট ও ফাংশন অধ্যায় অর্থাৎ 2.1 এবং 2.2 এর আদলে। যারা তোমরা ভিডিওটি দেখছো তারা নিজেরা তো উপকৃত হচ্ছে এবং বেশি বেশি শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধু বান্ধবী যারা আসে তোমাদের তারাও যেন ক্লাসটি দেখতে পারে। তাদের জন্য তোমরা ভিডিওটি শেয়ার করে দাও। আর আপনাদের যাদের ছেলে মেয়েরা পরীক্ষার্থী আছে বা আত্মীয় স্বজন আছে তাদেরও বলছি, আপনারা ভিডিওটি শেয়ার করে দেন, তাহলে আপনার সেই পরীক্ষার্থী যে রিলেটিভস হোক না কেন বা আপনার কোনো ছাত্র বা স্টুডেন্ট হোক না কেন সে দেখতে পারবে। আশা করছি ভিডিওটি শেয়ার করে দিয়ে সবার জন্য একটা দেখার ব্যবস্থা করে দিবেন। তো ধন্যবাদ। আজকে আমরা চলে যাচ্ছি, দেখেন আমাদের যে প্রশ্নটি দেওয়া আছে সৃজনশীল, এটা ঢাকা বোর্ডের 2023 সালের প্রশ্ন। 2023 প্রথম উদ্দীপকটি দেওয়া আছে a সমান x বিলংস টু n সাচ দ্যাট x মৌলিক সংখ্যা এবং x এর মান বা 2 লেস দেন x লেস দেন 7, অর্থাৎ 2 লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল 7, অর্থাৎ x এর মান এমন মৌলিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা যেটা কিনা 2 থেকে বড় বা 2 এর সমান, 7 থেকে ছোট বা 7 এর সমান। এটা এবং আরেকটু উদ্দীপক দেওয়া আছে ফাংশন অফ x সমান দেওয়া আছে 4x মাইনাস 5 বাই 3x মাইনাস 2। এই দুইটি উদ্দীপকই আমাদের প্রয়োজন হবে খ এবং গ নম্বর প্রশ্নে। আর ক নম্বর যে প্রশ্নটি আছে সেটা সমাধানের ক্ষেত্রে আমাদের কোনো উদ্দীপকের প্রয়োজন নাই, অর্থাৎ ক নম্বর প্রশ্নের সমাধান আমরা ক নম্বর দিয়েই করব। এখন দেখি আমরা ক নম্বরে আমাদের কি আছে। ফাংশন অফ এক্স সমান দেওয়া আছে 2a³ প্লাস ka² মাইনাস 32। এখানে দেওয়া আছে ফাংশন অফ -2, সরি ফাংশন অফ 2। এখন এক্স যেখানে আছে আমরা সেখানে এখানে ফাংশন অফ এ সমান 2a³ প্লাস ka² মাইনাস 32। তাহলে আমাদের কি করতে হবে, এ যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে আমাদের এর পরিবর্তে 2 বসাতে হবে। চল 2 ইন্টু 2³ প্লাস কে ইন্টু 2² মাইনাস 32। এখন দেখি 2 ইন্টু 2³ অর্থাৎ কত, 2 গুণ 2 গুণ 2 অর্থাৎ 2³ মানে 2 গুণ 2 গুণ 2, 3 বার 2 যদি আমরা গুণ করি সেক্ষেত্রে কত পাবো আমরা 8। তাহলে এটা 8 আর কে ইন্টু 2² অর্থাৎ 4 মাইনাস 32। এখন দেখি 8 দুগুণ কত হয় আমাদের 16 প্লাস 4k মাইনাস 32। এখন দেখি আমরা 4k আর 32 আর 16, অর্থাৎ 32 থেকে 16 যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আমরা পাবো কত, 16। তাহলে বড়টা যেহেতু 32, বড়টার মাইনাস চিহ্ন ছিল, এই কারণে এটি মাইনাস চিহ্ন। এখন লেখা আছে কি যে ফাংশন অফ -2 সমান 0। তাহলে আমরা কি লিখবো, অতএব ফাংশন অফ -2 সমান 0 যেহেতু, সেক্ষেত্রে ফাংশন অফ -2 পরিবর্তে আমরা কি লিখবো, এখানে যেটা পেয়েছি ফাংশন অফ 2 যেটা সেটা পেয়েছি আমরা কত, 4k মাইনাস 16 সমান 0। তাহলে আমরা এখানে কি পাবো, 4k সমান -16 সমানের ডাইন পাশে গেলে হবে +16 বা কে সমান আমরা কত পাবো 16/4। অতএব কে সমান কত হচ্ছে আমাদের 4 4 16। তাহলে এটার অ্যান্সার আমাদের কে এর কোন মানের জন্য, কে এর 4 মানের জন্য ফাংশন অফ এ এই রাশিটি 0 হবে। এখন দেখো আমরা আমাদের ক নম্বর প্রশ্নের সমাধানটি শেষ হলো। এখন আমরা যাব খ এর সমাধান। দেখো খ এর সমাধানে কি আছে, খ এর সমাধানে আছে যে পি এ নির্ণয় করতে হবে। তাহলে পি এ নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমাদেরকে প্রথমে এ এর মান নির্ণয় করতে হবে। তাহলে এ এর মানটা কত আছে, এ এর মানটা দেওয়া আছে উদ্দীপকে কত। খ নম্বর সমাধানে যে আমরা কি দেখতে পাচ্ছি, এ সমান দেওয়া আছে কত, x বিলংস টু n such that x মৌলিক সংখ্যা এবং 2 লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল 7। আমরা জানি কি n সমান কি, n সমান স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 1 2 3 4 ডট ডট। আর মৌলিক সংখ্যা কি, মৌলিক সংখ্যা হলো আমাদের কত পাই 2 3 5 7 ডট ডট, এরকম মৌলিক সংখ্যা। তাহলে আমাদের এ সমান আমরা কোনটা নির্ণয় করব, অতএব এ সমান হবে কত আমাদের 2 এর সমান 2 থেকে বড়। তাহলে 2 এর সমান 2 থেকে বড়, 2 এর সমান 2 থেকে বড়, তাহলে এখানে হবে কত 5 এবং 7 এর সমান 7 থেকে বড়। এখানে যেহেতু ডট ডট আরো সংখ্যা আছে, তার মানে কি এখানে কত আছে 5 আছে 6 আছে 7 আছে। তাহলে আমরা কোনটা কোনটা নিচ্ছি,
2 3 5 7, তাহলে আমাদের এ সমান হচ্ছে কত 2 3 5 এবং 7। এখন আমাদের পাওয়ার অফ এ নির্ণয় করতে হবে, তাহলে পাওয়ার অফ এ এখানে আমরা কি লিখবো? পাওয়ার অফ এ সমান, আমরা প্রথমে ফাঁকা সেট দিয়ে শুরু করি, 2 3 5 7, জোড়া জোড়া যদি এখন নেই তাহলে কি হবে 2 3 2 5 2 7, তাহলে 2 এর সাথে 2 3 2 5 2 7, এবারে 3 5 3 7, 1 2 3 4 5, আরেকটা কি হবে? আরেকটা হবে 5 7। এখন জোড়া হলো কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখন বেজোড় সংখ্যা দিয়ে 2 3 5 একটা, 2 5 7 একটা, 3 5 7 একটা, আরেকটা কত? 2 3 5 2 5 7 3 5 7, আরেকটা 2 5 7 লিখছি আমরা, 2 3 5 7 2 3 5 3 7 5। তাহলে আমাদের কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14। আমাদের লাস্টেরটা আগে লিখি, লাস্টেরটা হবে কত? চারটা উপাদান সহ 2 3 5 7, এবং লাস্টে সেকেন্ড ব্র্যাকেট, এবং সর্বশেষ যেটা 3 উপাদান বিশিষ্ট সেটা আরেকটা কি হবে? 2 3 5 2 5 7 2 3 5 2 5 7 3 5 7 2 3 5 2 5 7 3 5 7, আরেকটা কথা হবে 2 2 5 7 লিখছি, 2 3 5 লিখছি, 3 5 7 লিখছি। আরেকটা তাহলে কত হবে আমাদের? 2 3 5 7, 1 2 3 3 5 7, হলো 2 5 7 2 3 7, আরেকটা হবে 2 3 এবং 7 2 3 7, তাহলে 2 3 5 2 5 7 3 5 7 2 3 7, এই হলো আমাদের কয়টি? অতএব আমাদের এখানে উপাদান হচ্ছে কত? পি এ সমান। এখন আমরা একটু মুছে দিয়ে পরবর্তী অংশে যাব। তাহলে পরবর্তী অংশে আমরা কি লিখব? যে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে কি পি এ নির্ণয় করে দেখা যায় এ এর উপাদান সংখ্যা n হলে পি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে আমরা লিখব এ এর উপাদান সংখ্যা কত? n সমান কত? 4। আর পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা কত? 16। 16 সমান কত? 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে কি? 2 টু দি পাওয়ার n। তাহলে কি হলো আমাদের? পি এ এর উপাদান সংখ্যা 16, যা 2 টু দি পাওয়ার 4 এবং 2 টু দি পাওয়ার n, যেখানে n এর মান কত? 4। অতএব এটা কি হলো? দেখানো হলো। এখন দেখো পরের যে অংশটি আছে, অর্থাৎ গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? গ নম্বর প্রশ্নে দেওয়া আছে ফাংশন অফ
এক্স প্লাস 1/x, গ নম্বরের মূল যে রাশি আমরা সেটা তুলে নিই আগে। গতে দেখো লেখা আছে কি, উপরে আমাদের যে উদ্দীপক আছে সেখানে কি লেখা আছে, ফাংশন অফ x সমান 4x মাইনাস 5 বাই 3x মাইনাস 2। আর আমাদেরকে যেটা নির্ণয় করতে হবে সেটা কি, ফাংশন অফ x টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে আমরা কি লিখবো, x এর পরিবর্তে x টু দি পাওয়ার মাইনাস 1 লিখবো। তাহলে এখানে কি হবে, 4 ইন্টু x টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 5, আর এখানে 3x টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 2। এখন দেখো বাম পাশে ফাংশন অফ x টু দি পাওয়ার মাইনাস 1, আর ডান পাশে আমরা কি পাচ্ছি, 4 ইন্টু 1/x মাইনাস 5, একইভাবে 3 ইন্টু 1/x মাইনাস কত 5 মাইনাস 5, নিচে আছে কত 2, তাহলে আমরা লিখবো 2। এখন দেখো ফাংশন অফ x টু দি পাওয়ার মাইনাস 1 সমান কি লিখবো আমরা, 4/x মাইনাস 5 আর নিচে 3/x মাইনাস 2। এখন আমরা ডান পাশে যে কাজ করি, ফাংশন অফ x টু দি পাওয়ার মাইনাস 1 সমান, দেখো এখন উপরে আমরা কি করব, লসাগু করে দেবো। লসাগু কত হবে, x, তাহলে এখানে যদি x লসাগু হয় সেক্ষেত্রে আমরা কত পাবো, 4 মাইনাস 5x, এখানে আমরা কত পাবো, x লসাগু যদি করি তাহলে আমরা কত পাবো, 3 মাইনাস 2x। এখন বা ফাংশন অফ x টু দি পাওয়ার মাইনাস 1 সমান আমরা কত পাবো, 4 মাইনাস 5x বাই x গুণ এই নিচের ভগ্নাংশটি যদি উল্টায় লিখি আমরা তাহলে কত পাবো, x বাই 3 মাইনাস 2x। এই x কেটে যাবে। এখন আমরা কত পাচ্ছি, ফাংশন অফ x টু দি পাওয়ার মাইনাস 1 সমান 4 মাইনাস 5x, নিচে কত 3 মাইনাস 2x। এইটুক করলে কিন্তু আমাদের সমাপ্ত শেষ হয়ে যাচ্ছে না, আমাদের কি দেওয়া আছে, এটার কি যোজন বিয়োজন করা আছে। তো এখন আমরা এইটুকু অংশ যদি বুঝতে পারি সেক্ষেত্রে আমরা কি করব, এই অংশটুকুর যোজন বিয়োজন করব আমরা। এই অংশটুকু যদি আমরা যোজন বিয়োজন করি সেক্ষেত্রে আমরা কিভাবে লিখব, আমরা জানি কি, মূল যে এখানে যে রাশিটি, এই রাশিটির নিচে কি আছে, মনে মনে 1 আছে। তাহলে আমরা বাম পাশে যদি যোজন করি, ফাংশন অফ x টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1, ফাংশন অফ x টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 1। এখন ডাইন পাশে যে ভগ্নাংশটি আছে সেটাও আমরা একইভাবে যোজন বিয়োজন করতে হবে আমাদেরকে। তাহলে কি লিখবো আমরা, 4 মাইনাস 5x, একই রকম 4 মাইনাস 5x যোজন বিয়োজন। যোজন করার পরে আমরা নিচের অংশটুকু কিভাবে লিখবো, 3 মাইনাস 2x, আর এখানটায় কি লিখবো 3, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে 2x এর জায়গায় কি হবে, প্লাস 2x। এখন দেখো বাম পাশের এটা যেমন আছে তেমন এটা আমরা আর বারবার লিখবো না। এখন দেখো 4 আর 3 কত হবে, যোগ করলে 7 হবে, 7 মাইনাস 7x, আর নিচে কত 1, 4 থেকে 3 যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে হবে 1 মাইনাস কত 3x। এখন এই অংশটুকুর পরিবর্তে লেখা আছে কত, 2। তাহলে আমরা এখানে কি দিয়ে দেবো, ফাংশন অফ x টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1 বাই ফাংশন অফ x টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 1 এর পরিবর্তে কত লিখবো, 2। এখন দেখো এইটাকে যদি আমরা এক পাশের লব এক পাশের হরের সাথে গুণ, তাহলে 2 এর সাথে গুণ হবে কোনটা, এইটা। তাহলে 2 এর সাথে যদি এটা গুণ করি সেক্ষেত্রে আমরা কত পাবো, 2 মাইনাস 3 দুগুণ কত 6x, 2 আর 1 গুণ করলে হবে 2, এবং 2 এবং 3 গুণ করলে হবে 6x সমান 7 মাইনাস 7x। এখন দেখো এই পাশে কি করব আমরা, 7x তো এই পাশে আসে, আর এই পাশের মাইনাস 7x যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, প্লাস 7x মাইনাস 6x সমান 7 মাইনাস 2, এই পাশের প্লাস 2 এই পাশে দেওয়া হবে মাইনাস 2। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, x সমান কত 5। তাহলে x এর মান আমাদের এখানে কত হলো, নির্ণয় মান হলো কত 5। এরই সাথে সাথে আমরা x ফাংশন অফ x প্লাস ফাংশন অফ x টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1 বাই ফাংশন অফ x টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 1 সমান 2 হলে x এর মান আমরা কত হলো 5, এটা আমরা নির্ণয় করতে সক্ষম হলাম। তো তোমরা যারা প্রথম থেকে ক্লাসটি দেখছিলে আশা করছি বুঝতে পারছো, আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্টসে জানাও। আর যারা এখনো পেজটিতে ফলো দাও না তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবে, এবং যারা চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ভিডিওটি ছড়িয়ে দাও। ধন্যবাদ শেষ থাকার জন্য।